জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৭টি দল ইসির সংলাপে অংশ নিয়েছে। নিবন্ধন পাওয়ার পর এনসিপি প্রথম সংলাপে অংশ নেয়। এতে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারা অংশ নেন। এ সময় জোট করলেও প্রার্থীর স্ব দলের প্রতীকে ভোট করা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর বিধান যুক্ত করায় নির্বাচন কমিশনকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে প্রশংসা করেছে নতুন নিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বড় কোনো দলের চাপ থাকলেও ইসির সিদ্ধান্ত যেন অটুট থাকে সেই দাবি জানিয়েছে দলটি। প্রতীকটা কিন্তু একজনের পরিচয়। কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে ওই মুখটা দেখে চেনা যাবে আপনি কে। সেজন্য আমি বলবো যারা রাজনৈতিক দলের এখানে ব্যক্তিবৃন্দ রয়েছেন, দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে। এই অপরচুনিটি আমরা লস্ট করব না, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। তবে এবার ভোটের প্রচারে পোস্টার বন্ধ করে দিয়ে নানা ধরনের অমূলক বিষয় যুক্ত করায় আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতারা। কথা বলেছেন নির্বাচনের প্রতীক এবং গণভোট নিয়েও। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন এবং আপনাদের থেকে জেনে আমরা হয়তো ওই বিষয়ে আমরাও কিছু কোলাবোরেশন কাজ করতে পারবো বলে আশা করি। বিকজ দ্যাট এটা অনেক দিন পরে বাংলাদেশে হচ্ছে এবং আপনাদের এই সিস্টেম কতটুকু ডেভেলপ করা আছে সেটা নিয়েও আমরা সন্দিহান রয়েছি। আপনাদের যদি কোনো সাজেশন পলিটিক্যাল দলগুলোর থেকে প্রয়োজন আপনারা আজকে চাইতে পারেন, আমরা এইটাতে কোঅপারেশন করতে রাজি আছি। তবে সামগ্রিকভাবে আপনারা অনেকগুলো নীতিমালা তৈরি করেছেন, এটি বাংলাদেশের সুষ্ঠু ইলেকশন দিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা 100% কোঅপারেশন থাকবে এবং আমরা চাই যাতে অন্যান্য আমাদের যারা সহযোগিতাবৃন্দ রয়েছেন তারাও যদি এই ইলেকশনটাতে একটা কোঅপারেশন মোডে আসে, হয়তো বা আমরা একটা সুষ্ঠু ইলেকশনের দিকে যেতে পারবো। নভেম্বর থেকে 23 ডিসেম্বর আপনাদেরই যে সময়সীমা সেটার মধ্যে আবার জোন ভাগ করে 5 দিন দিয়েন না। 5 দিন হলে অনেকের জন্যই অসুবিধা হবে এবং এই আর্টিফিশিয়াল ব্যারিয়ারটার খুব যৌক্তিকতা নাই। পুরোটা সময় জুড়ে যাতে সব জোন থেকে ওনারা রেজিস্টার করতে পারে সেই ব্যবস্থা করবেন। একটা 24/7 হেল্পলাইন এবং কতক্ষণের মধ্যে কমপ্লেইনগুলো রিজলভ হবে সেটার একটা রূপরেখা এবং আপনাদের হেল্পলাইনগুলো ভিজিবল করা। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি দুইটারই ইনফরমেশন ম্যানুয়ালি দেওয়ার ব্যবস্থা করা এবং যে কোনো একটার মাধ্যমে যাতে রেজিস্টার করতে পারেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লটারির মাধ্যমে জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার বা এসপি বদলির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন ইসিতে নির্বাচনী সংলাপে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শাসনের যে রদবদল সাম্প্রতিককালের বিষয়টা ডিটেলস বলবো না, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে গেছে, সেটাও হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এখতিয়ার এবং দায়িত্ব, প্রশাসনের রদবদল ইত্যাদি। তো সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম করেন, কোশ্চেন থাকবে না। তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে পরিষ্কার না করে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে। সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন, কেউ জানছেন কি জানছেন না, একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায়। তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা। সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে
একটা চেঞ্জ আমরা ইতিপূর্বে দু একটা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এইরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশনে এটা কিন্তু করা হচ্ছে। এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। একই সাথে ভোট কেন্দ্রগুলোতে অন্তত 5 জন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন গোলাম পরওয়ার। প্রতি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য, সন্ত্রাসী যারা ভোট ডাকাত, যারা বাধা সৃষ্টি করে, নাশকতা করে, তাদেরকে একটু চাপে রাখতে গেলে, ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবা, তুমি ভোট কেন্দ্রে যাও। সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে এই মেসেজটাই তার জন্য যথেষ্ট। কিন্তু সেই সংখ্যাটা অন্তত একটা ভোট কেন্দ্রে, যদিও ভোট কেন্দ্রের সংখ্যা অনেক, আমাদের দেশের সেনা সদস্যের সংখ্যার তুলনায় খুব বেশি না, অন্তত 3-4 জন বা 5 জন, এখন একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। স্ট্রাইকিং ফোর্স তো থাকেই। এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে, যদি কিছু আমাদের জানবার মতো থাকে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশা এবং সহযোগিতার কথা তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে একটা, আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই, এবং আমরা যাতে ডেমোক্রেটিক্যালি বিহেভ করি এটাই তো মানুষ আশা করে। এখন আমি মুখে বলছি যে আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি কায়ের অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। তো কাজে এইটা নিয়ে আমি কোনো দ্বিমতের কোনো অপকার দেখি না। 1 নম্বর আপনারা যেটা বলেছেন, প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয়, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করব। নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা এবং মতামত তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের রাশেদ, গণসংহতির জুনায়েদ সাকি সহ অন্যান্য দলের নেতারা। যারা অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা ভোগ করেছে, তারা একদিকে এই সরকারের সুবিধা ভোগ করলো, আবার তারা নির্বাচনে অংশ নিবে, এটা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত। এই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখার আমরা অনুরোধ জানাচ্ছি। 12 নম্বর, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার, অস্ত্র জমা নেওয়া ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। এর মূল কারণটা হলো আমরা দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের অরাজকতা তত বাড়ছে। সুতরাং যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পরে সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, প্রশাসন থেকে শুরু করে, তো আপনারা আশাবাদী আমরা যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায়। করলে ভোট করতে হবে দলীয় প্রতীকে। হ্যাঁ, যে দল করতে চায় তার প্রতীকে করবে, কিন্তু যদি জোট করে সেক্ষেত্রে তাকে তো আগেও ছিল, এটা ফ্যাসিবাদের সময় তারা এটাকে আটকায় নেয়। এটা আমরা 2008 সালে যখন বিচার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ওনারা নতুন একটা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, সেখানেও তারা ছিল। আমি আশা করব এটাকে বিশেষ বিবেচনায় আপনারা নেবেন, এটা আমাদের বিশেষ একটা আরজ রইল। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। যে ক্যামেরা হবে আপনার অবজারভার, যদি আপনি গুড অবজারভার রাখতে পারেন, যদি ভালো সাংবাদিকদের জন্য ওপেন করে দিতে পারেন, যেটা আমরা চাই, উই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট। এই যে লুকাইয়া ইলেকশন করতে চাই না, সবাই দেখুক, সাংবাদিকদের বাইরে দেখুক, তাদের ক্যামেরা হবে আমাদের পক্ষ হয়ে সিসি ক্যামেরা, এই সাংবাদিকদের ক্যামেরা। সুতরাং আমরা চাই এই ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে, এখন আমরা তো এমন না যে ইচ্ছা হলো আর একটা আগাই গেলাম, সেরকম সব কিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো শুধু সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়,
কারণ এটা খুব মসৃণ বাস্তবতা না, এবং সামাজিক বাস্তবতাও সেরকম। এগুলা বিবেচনায় নিয়েই কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে। এমন না যে কোনো ইলেকশন কমিশনের পক্ষে, ইভেন আপনাদেরকেও যদি বসাই দিই এখানে, এগুলাকে তো ইগনোর করে আপনারা যাওয়া সম্ভব না। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম দি চ্যালেঞ্জেস, তাই না? ওইভাবে তো একদম ইগনোর করে দেওয়া সম্ভব না বাস্তবতাটা। সব দিক থেকে বাস্তবতা আছে, সামাজিক বাস্তবতা আছে। সুতরাং সবকিছু নিয়ে, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে, কম কথা কাজ বেশি, সেই ওই যে একজন বলেছেন যে কথা কম কাজ বেশি, আমরা সেভাবে মোটামুটি এগিয়ে যাচ্ছি। এ পর্যন্ত ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা আগাতে পেরেছি। এবং সব কিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। সব মিলিয়ে পেশি শক্তি মোকাবেলায় গ্রহণযোগ্য নির্বাচনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছে রাজনৈতিক দলগুলো। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।